শুরুতে রংপুর প্রসঙ্গ, 4 খুনের ঘটনাস্থল শিক্ষক গণপতি চক্রবর্তী বাড়ি পরিদর্শন করছেন রংপুর মহানগর পুলিশের নবনিযুক্ত কমিশনার মাহবুবুর রশিদ। এই মুহূর্তে তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ব্রিফ করেছেন, তা আমি সেই জায়গাটায় আপাতত থাকতে চাই। এরপরে যদি নতুন কোনো ক্লু আসে আপনারাও দিবেন, আমরা তদন্ত করব। আসলে কাজটা পুলিশের, আর আপনাদের কাছ থেকে আমাদের সহযোগিতা প্রয়োজন, আমি এটুকুই বলবো। সংগৃহীত আলামতগুলো তো সিআইডির ফরেনসিক ল্যাবে যাওয়ার কথা, এগুলো কবে নাগাদ যেতে পারে বা এবং এই বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য নাই আমার কাছে। আদালতে আপনি সদ্য এসেছেন, কিন্তু এখানে বারবার মাদকের কথা বলা হয়েছে। আমি কিছুক্ষণ আগে গোয়েন্দা প্রধানের সনাতনের কাছে শুনেছি। আসলে মাদকের যে একটা ভয়াবহতা প্রবণতা রয়েছে সারা দেশে, কিন্তু রংপুরে এটি অত্যন্ত বেশি মনে হচ্ছে। কারণ গত 10 দিনে বা গত কয়েকদিনে 6টি হত্যাকাণ্ড ঘটেছে মাদক সংক্রান্ত। তো এই বিষয়ে একটু আমাদেরকে বলবেন। মাদক আসলে শুধু রংপুরের সমস্যা না, এটা শুধু বাংলাদেশ সোসাইটির প্রবলেম এই মুহূর্তে। তো মাদকের বিষয়ে আমি আজকে এসেই সকালে আমার অফিসারদের সাথে বসেছি, কথা বলেছি, আমি একটু ধারণা নেওয়ার চেষ্টা করেছি। তো মাদকের বিষয়ে আমার একটাই বক্তব্য থাকবে যে আপনারা আগামী 1 সপ্তাহে, আমি সময় দিয়েছি সবাইকে, যে আপনারা ভিজিবল কিছু পরিবর্তন লক্ষ্য করবেন রংপুর শহরে। মাননীয় পুলিশ কমিশনার মহোদয়, এই রংপুরের 4 খুনের ঘটনা ধরনের রহস্য, অনেক ধরনের প্রশ্ন তার পাশে। তো এই বিষয়ে আসলে আপনি মাত্র এসেছেন রংপুরে, আপনি আসলে এই রংপুরবাসীকে কতটা আশ্বস্ত করতে পারেন এই ঘটনার আসলে ন্যায় বিচারের ব্যাপারটা? আরেকটি হচ্ছে রংপুরে গেল 10 দিনে 60টি খুনের ঘটনা ঘটেছে, যদিও এটা নিয়ে আমার আজকে খবর যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, আমরা রাস্তাঘাটে আগের মতো পুলিশ দেখতে পাচ্ছি না, মানুষের বাসায় ঘরে চুরি হচ্ছে। আপনি নতুন আসছেন, আপনি রংপুরবাসীকে কি বার্তা দিতে যাচ্ছেন? আমি বার্তা এটুকুই দিব যে আমরা রংপুর একটা শান্তিপূর্ণ শহর। বর্তমানে সোশ্যাল মিডিয়া সহ আপনাদের বক্তব্যে যে সমস্ত তথ্য আসতেছে, বাস্তবিক অর্থে ঘটনাগুলো ঘটছে। তো আমি এটাই বলবো যে সবাইকে সাথে নিয়ে আমরা রংপুরকে একটা শান্তি নিরাপদ শহর হিসাবে গড়ে তুলব। থ্যাংক ইউ। ধন্যবাদ।